মাত্র 15 মিনিটে চলে গিয়েছিলাম সাজেক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাত্রি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও বানাতে যাচ্ছি উইথ ভয়েস। বেসিক্যালি আমার এরকম ভিডিও বানানো হয় উইথ মিউজিক, আমি টিকটকে শেয়ার করি, বাট উইথ ভয়েস আমার এরকম ভাবে ভিডিও বানানো হয় না। সো আমাকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেকেই বলে উইথ ভয়েস লাইক ব্লগের মতো ভিডিও দেওয়ার জন্য। সো ফাইনালি আজকে আমি দিব। আজকে চলে গিয়েছিলাম আমি মিরপুরে খুবই রিসেন্ট ভাইরাল একটা রেস্টুরেন্ট, যেটা গরিবের সাজেক বলতে পারেন। গেস হোয়াট, এইটা কান্ট্রি সাইড রুফটপ, যেটা মিরপুরে। আপনাদের পেজে গেলে, ফেসবুক পেজে গেলে ইন ডিটেলে লোকেশনটা পেয়ে যাবেন। সো আমরা একদম ইন করার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি চলে আসে, তার আমরা এই রুমটাতে এসে বসি। রুমটা অনেক বেশি সুন্দর ছিল, ট্রাস্ট মি, আমি পুরাই সাজেক ফিলে ছিলাম। এটা পুরাটা উড দিয়ে করা, প্লাস দেখেন ভিউটা কি সুন্দর, প্লাস উপরে যে ইয়েটা কি বলে এটাকে, ছাউনির মতো, এইটা ছিল খুব সুন্দর। আমি এইটারও খুব সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। অল ওভার সবকিছু মিলে খুব সুন্দর ছিল এটার ভিতরের লুকটা। দেন সিটিং প্লেসগুলাও খুব সুন্দর ছিল। তো বাইরে খুব সুন্দর বৃষ্টি। এই তো আমি দেখছিলাম, ওদের মেনু দেখছিলাম। এই যে আমার একদম পাশের সাইড থেকে এই জানালাটা দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছিল। ফিল সো অ্যামেজিং। সো এই যে আমি ভাবলাম যে একটু বৃষ্টি এনজয় করে আসি। সো এখানে এসে একটা হাত দিয়ে বৃষ্টি এনজয় করছিলাম। সো এই এই যে এখান থেকে খুব সুন্দর বাইরে বৃষ্টিতে দেখা যাচ্ছিল। ভিডিওটা তো ভালো দেখা যাচ্ছে না, বাট সামনে থেকে খুব ভালো দেখা যাচ্ছিল। যে আসিফ এখানে পিকচার্স নিচ্ছিল, আমি আর কি করবো, ওকে ডিস্টার্ব করতেছিলাম। যখন আমার পিকচার্সের মুড না থাকে আমি এটাই করি। সো যাই হোক, খুব সুন্দর একটা ভিউ দেখছিলাম বাইরের। এই ওদের ডোরটা। তো এই যে আসিফ আমাকে একটু ছোট্ট ছোট ক্লিপ নিয়ে দিচ্ছিল আর কি, যেটা অলওয়েজই করে, যেটা আমি টিকটক আপলোড দিই। সো ওইটা আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে গেছি, আমরা গিয়েছিলাম পিকচার্স তোলার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য। আমরা খুব লাইট একটা খাবার নিই, আর ওদের মেনুটা যেহেতু নিউ, দ্যাটস ওদের মেনুটাও খুব ছোট, লাইক কিছু রাইস আইটেম আছে, আর বিরিয়ানি, লাইক নান, গ্রিল, সামথিং এলস, এরকম কিছু মেনুতে ছিল ওদের। আমরা এইটাই নিয়েছিলাম, আর ড্রিঙ্কস ছিল। তো খাবারটা আসলে অত একটা মজা লাগে নাই, যেটা আমি বলবো। আসিফ বলতেছিল যে একটু ব্যাটারি বলতে। তো খাবারটা সেই যে আমার সাইডেই দেখবেন, আমার এখানে চিকেনটা একদমই বার্ন হয়ে গেছে বেশি, অ্যান্ড ওভার কুক ছিল চিকেনগুলা। আমার একদমই খাবারটা ভালো লাগে নাই। সো পরে ভাবছিলাম বিরিয়ানি নিব, তো পাশের টেবিলে দেখলাম ওনারাও বিরিয়ানির রিভিউটা তেমন একটা ভালো দিচ্ছে না, তো আর আমরা কিছু নেই নাই। তারপর এই তো বাইরে এসে একটু ভিডিও করতেছিলাম। দেন আমি এখন ওদের ভিউটা দেখাবো আপনাদেরকে। এটা একদম ইন করার সাথে সাথে ফ্রন্টের থেকে লুকটা। দেন এই সাইডে ওদের কিচেন আছে, দেন ওই পাশে আরেকটা সিটিং প্লেস আছে, দেন ওদের মিডিলে যে স্পেসটা, ওইখানেও টেবিল দেওয়া, ওইখানে ভিউটাও খুব সুন্দর। বৃষ্টির জন্য আমরা বাইরে বসতে পারি নাই, বাট সন্ধ্যার পরে বাইরে সবাই বসেছিল আফটার বৃষ্টি। সো খুবই সুন্দর একটা ভিউ। অ্যান্ড আমি বলবো পরিবেশের জন্য বা এরকম কোনো ন্যাচারাল ফিল পাওয়ার জন্য যদি যেতে চান, আপনি যেতে পারেন। এটা আসলে খুব সুন্দর একটা প্লেস। ওই সাইডে আরেকটা রুম ছিল, ওই রুমটা অনেক বেশি সুন্দর। সো এই বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সো অনেক মানুষ আসছে, যেহেতু এটা ঈদের পরপর। সেইটা আমি এই রুমটাতে চলে আসছি। আসলে ফার্স্ট টাইম এই রুমটা দেখি নাই, বৃষ্টির মধ্যে তাড়াহুড়া করে ওই রুমটা থেকে বসছি। এই রুমটা অনেক সুন্দর, দেখেন হোয়াইট কালার পর্দাটা আরো বেশি সুন্দর লাগছে। সেইটা ভিডিওটা আমি নিলাম। দেন যে বাইরে দরজা থেকে বাইরের লুকটা অনেক সুন্দর লাগছে। সো এই ছিল এখানকার খুব সুন্দর একটা ভিউ। এই যে পুরাটা ওদের উপরে লাইটস করা। সো সন্ধ্যার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু অলরেডি অনেক মানুষ চলে আসছে, আসলে আমার এমনিও ক্রাউডি প্লেস ভালো লাগে না, বাট এইখানে খুব সুন্দর লাগছে, যেহেতু এটা রিসেন্ট একটা ভাইরাল প্লেস। সো অনেক মানুষ যাচ্ছে এখন, এখানে যেতে পারেন, খুব ভালো লাগবে গেলে। না নেই তো আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। এখন আমি একটু স্ন্যাপ নিব, আমার কাজই এগুলা। আমি ওর থেকে বেশি ভিডিও বানাই। সো এই তো আমরা এখন চলে যাবো, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা আসছি, সন্ধ্যা হয়ে গেছে। তা আমাদের প্ল্যানিং ছিল আমরা মিরপুরে গিয়ে কিছু লোকেশন স্ট্রিট ফুড খাবো, বাট খাবার খাওয়ার পরে একদমই পেট ভরা ছিল, যার কারণে আর অলরেডি বাইরের ওয়েদারটা মেঘলাচ্ছন্ন ছিল। দ্যাটস ওয়াই আমরা কিছু টেস্ট করি নাই, ভাবলাম অন্য একদিন আসবো। বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে আসছি অলরেডি। বাসায় আসার পর দেখলাম একটা পার্সেল চলে আসছে, সো ভাবলাম পার্সেলটা ওপেন করে ফেলি।
সো সাজগোজ থেকে অলওয়েজ আমি শপিং করি। সো এখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম। আমি এটা জাস্ট একটু আমার এক্সপেরিমেন্ট করার জন্য ফেস ওয়াশটা নেই, বাট বাকি সবগুলা ছিল শ্যাম্পু। দেখা যায় আমার শ্যাম্পু বাইরে থেকে আমার শ্বশুর আব্বাই পাঠায়, বাট আমি এবার শ্যাম্পু অর্ডার করতে চান্স পেয়ে র্যান্ডম শ্যাম্পু অর্ডার করে দিছি। এখানে অনেক ধরনের শ্যাম্পু অর্ডার করছি আমি। এখানে ছিল ডাভ, দেন হচ্ছে সানসিল্ক, এটা আমি এর আগে কখনো ইউজ করি নাই, ফার্স্ট টাইম নিয়েছি। দেন ছিল সেশার অয়েল আমি ইউজ করছি, এটা অনেক ভালো, দ্যাটস ওয়াই শ্যাম্পু নিলাম। শ্যাম্পু এর আগে আমি ইউজ করি নাই। দেন এটা ছিল একটা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ। দেন এই ফেস ওয়াশটা আমি ফার্স্ট টাইম নিলাম। তো এখানে ছিল আরেকটা শ্যাম্পু, যেটা হচ্ছে ডাক্তার সাজেস্টেড। আমার এটা ড্যান্ড্রফ প্রবলেম থাকলে আপনি ইউজ করতে পারেন। এই আর কি, দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাভ, like, comment and share. Thank you so much for watching.